বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট, মুগ ডাল দিয়ে মাছের মাথায় মুড়িঘণ্ট করব। আমি আগে মুগ ডালটা ভাইজে একদম চুলায় লো ফ্লেমে রেখে চুলাটা অল্প আঁচে রেখে আমি মুগ ডালটা ভেজে নিলাম। এই যে মুগ ডালটা ভেজে নিলাম, ভিজে রাখলাম। আধ ঘন্টা হবে। ভিজে রাখার ফলে হয়েছে যে মুগ ডালটা ভিজে রাখার কারণ হচ্ছে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এখন আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব। এখন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ পরিমাণ রসুন দিলাম। আদাটা আমি খুব কমই খাই, তাই 1/2 চা চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব। আদার গ্রানটা যেন আদা মশলা গ্রানটা যেন কোনোভাবে রান্নার পরে না থাকে, সেজন্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন ভাজা হয়, মশলাটা যেন ভাজা হয়, ফ্লেভারটা যেন ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। আপনারা যেটুকু খাবেন ওই পরিমাণ দিবেন, যদিও আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের থেকে একটু বেশি, কারণ আমাকে একটু যে অল্প রান্না অল্প পরিমাণ দিয়ে, আর বেশি রান্না বেশি পরিমাণে দিই, কিন্তু আমার যে পরিমাণ ওই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি, যেহেতু মুড়িঘণ্ট সেহেতু একটু অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য কিছু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। জিরাটা না দিলে চলবে। আচ্ছা দেখে দিলাম দিলাম। মশলাটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যেন কোনোভাবে পাতিলে লেগে না যায়, পুড়ে না যায়। তাহলে পুড়ে গেলে আসলে
যদি পুড়ে যায় জিনিসটা টেস্টটা কমে যাবে, সেই জন্য ভালোভাবে দাঁড়িয়ে থেকে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আবার মাথা ভেজে না নিয়ে মাথাটা কষিয়ে তারপরে রান্না করবো, কারণ আমার ঘরে বেশিরভাগই কষানো মাছটাই খাওয়া হয়, ভাজার থেকে কষানো মাছটাই বেশি খাওয়া হয়। কারণ কষানো মাছে কোনোভাবে গ্যাসের প্রবলেম হয় না, বেশিরভাগই কষানো হয়। এখন দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো, আবার মাছের একটা লেজও আছে, মাছের লেজ দিয়ে একটু মুড়িঘণ্টটা করে নেব। যেহেতু আমি এখনও পানি দিই নি, মশলার উপরে একটু নাড়াচাড়া দিয়ে নিলে মাছটা এখন আমি একটু মাথাটা একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে নিচ্ছি। যেহেতু মুড়িঘণ্ট করার জন্য মাথাটা কষায় নিতে হবে, কষানো হলে তারপরে আমি ডালটা দিব, আগে মাছটা দিতে হবে। এখন আমি রেখে দেব। এখন আমি মাথাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখনও মাথাটা উঠাবো না, আমি ডালটা দিয়ে দেবো পাশ দিয়ে। ডালটা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দেবো। ডালটা একটু কষানো হলে, ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখন ঢেকে দেবো। ডালটা হালকা সিদ্ধ হয়ে আসুক, তার জন্য একটু ঢেকে দেবো, চুলার আঁচটা কমিয়ে দেবো। এখন ডালটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দেব একটা টমেটো কাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ। রাস্তা বাড়াই দিব, দিয়ে দেবো, ঢেকে দিয়ে দেবো। এখন আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভোট তুলে নেব। আজকে আমার মুগ ডাল রান্নাটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে নেবেন, দেখবেন কেমন হয়। আসলে
আমি এভাবেই রান্না করি, আপনারা এভাবে রান্না করবেন। কম মশলা দিয়ে, হাই লেভেলের মশলা দিয়ে খাই না আমি, স্বল্প মশলা দিয়ে খাওয়া হয়। আপনারা এভাবে রান্না করবেন। পরিবেশনটা তো দেখাতে পাচ্ছি না, আপনারা এভাবে রান্না করে নেবেন।